কে 1971 সালে জন্ম হয়েও কিন্তু সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে, মুক্তিযোদ্ধা, মন্ত্রীও হয়েছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার। ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। আমরা যখন ইয়াং বয়সে বড় হয়ে আমরা খুব টকেটিভ নেশন ছিলাম, আমরা টকেটিভ জেনারেশন। আমরা মিছিল করতাম, আমরা স্লোগান দিতাম, আমরা আড্ডা দিতাম। আর এরা হয়তো অনেকে দেখবেন যে মোবাইল নিয়ে বসে আছে, কিন্তু তার যে ক্রিয়েটিভ যে এনার্জি, সে এসে গ্রাফিতিতে সে এটা দেখাচ্ছে। এবং এটা শুধুমাত্র তো ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়। আমি পুরো বাংলাদেশ ঘুরি এবং আমি বলবো যে এটা পুরো সারা বাংলাদেশ এখন গ্রাফিতি আর্টের বাংলাদেশ। প্রফেসর ইউনূস যতটা দেশে গিয়েছেন, উনি 4টা ভিজিট করেছেন এবং যত ডিগনিটারি ওনার এখানে এসছেন প্রত্যেককে উনি একটা গ্রাফিতির বই দিয়েছেন, আর্ট অফ ট্রায়াম্ফ। আজকে যে GM রাজীব হোসেন যেটা দ্রোহের গ্রাফিতি, এটার আর একটা এডিশন, এবং আমি বলবো যে এটা একটা ইউনিক কাজ হয়েছে। তা আমরা এই কাজগুলোকে কেন প্রিজার্ভ করব? খুবই এটা আমাদের দরকার। আমাদের দেশের একটা বড় সমস্যা ছিল আমরা ডকুমেন্টেশনে দুর্বল। আপনারা এখানে যারা সাংবাদিক আছেন তাদেরকে আমি বলবো 1971-এর 18ই ডিসেম্বর বা আপনি বলবেন 22শে ডিসেম্বর থেকে 72-এর 1972 জুনের পর্যন্ত আপনারা পেপারগুলো পড়বেন, বা পুরো 72 সালটা পর্যন্ত পেপার পড়বেন। দেখবেন যে আমরা এই যে 1971-এ যে আমাদের একটা মহান একটা বিপ্লব হলো, মহান একটা লিবারেশন স্ট্রাগল আমরা করলাম, ওয়ার করলাম, একটা ভয়ঙ্কর রকমের একটা মিলিটারির এগেনস্টে। দেখবেন ডকুমেন্টেশন নাই, খুবই পোর ডকুমেন্টেশন। আমি ওই পেপারগুলো পড়েছি, পড়ার কারণে আমি বলছি এটা। কারণ কি, আমরা আসলে এত বেশি শেখ মুজিবের প্রথম কয়েকটা মাস এত বেশি আমরা এক হলো ভঙ্গুর একটা ইকোনমি, আর একটা হচ্ছে যে তার যে খুবই বলবো যে না, বরং বলবো যে তার যে বাজে রকমের একটা ইকোনমিক পলিসি, সুইসাইডাল বলবো, তা বাংলাদেশকে আরো গরিবের দিকে নিয়ে নিল। তো মানুষ তখন কি নিজের বাঁচার যন্ত্রণায় সে গ্রাফিতি কি করবে আর কি করবে। তো ফলে আপনি দেখবেন, আপনি ওই পেপারগুলো আমরা খুব ডকুমেন্টেশনে দুর্বল ছিলাম। ফলে এসে দেখবেন যে 10, 15, 20 বছর পরে কে 1971 সালে জন্ম হয়েও কিন্তু সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে, মুক্তিযোদ্ধা, মন্ত্রীও হয়েছে, ঠিক না? তো এই যে এটা কারণ কি, আমরা ডকুমেন্টেশন সে সময় করি নাই, কার কি রোল ছিল আমরা এগুলো লিখি নাই। পরবর্তীতে যে যার মতো নিজে আবিষ্কার করেছে, আমি এটা হয়ে গেছি, ও এটা হয়েছে। তো এবারে যে গ্রাফিতির যে বই আমাদের এই বিপ্লবকে ধরে রাখবে, নতুন বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানকে ধরে রাখবে। এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এইটা ধরে রাখাটা কেন ইম্পর্টেন্ট, আপনি দেখতেছেন যে আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, ঘুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার। ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন, এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো, সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণটিকে এটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু আমাদের উপরে, যাতে সে বলতে চাচ্ছে যে তোমরা এদেরকে দেখতেছো, সেই লোকটা তো এটা না। প্রফেসর ইউনূস পাবলিক লাইফে আছেন 6 দশক ধরে, তার প্রত্যেকটা বাক তার ক্যারিয়ারে সবাই চেনে, অথচ তাকে তারা এইভাবে পোর্ট্রে করছে। কারণ সে বাংলাদেশে যে একটা ইউনিক ইতিহাস, নতুন বাংলাদেশ, এটাকে উল্টে দিতে চায়। এই কাজটা তারা কিন্তু আগে করছে। আপনি দেখেন পুরোটা 15 বছরে কয়জন লেখক আছে যে 74-এর ফ্যামিলি নিয়ে লিখেছে? আপনি দেখেছেন? কারণ কেউ নাই। আপনি যে আফতাব আহমেদ, যিনি ছিলেন কি জন্য বাসন্তীর ছবি তুললেন, উনি মিস্টিরিয়াসলি মারা গেলেন, কেউ এটা ইনভেস্টিগেটও করলো না। পুরো আপনি 74 সালে আপনি রক্ষী বাহিনী দ্বারা যেটা আমরা দেখেছি, যেটা পড়েছি, 30,000 লোক মারা গেছে। আপনি ইউটিউবে ঢুকলে ওই যে 74 সালের যে গ্রুয়েল কিচেন, যেখানে মানুষকে যে জনগণকে খাবার দেওয়ার জন্য যে সেগুলো পুরো আছে, কিন্তু ওইটা সব 15টা বছর ধরে
তারা সব এই যে হিস্ট্রিকে যে ইরেজ করে নতুন হিস্ট্রি চাপানো, এটা ওদের, এটা হচ্ছে দে আর কোয়াইট গুড অ্যাট ইট। মানে এই জিনিসটা তাদের একদম পুরো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারা বুঝা দেওয়া, এবং আপনাকে বলবে আপনি সে অপ্রেসর, কিন্তু নিজেকে সে বিদেশে জাহির করছে আমি অপ্রেসড। আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা $234 বিলিয়ন বাইরে নিয়ে গেছে। তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের 3,500 লোককে গুম করেছেন। বাংলাদেশের এই জুলাই অগাস্টে আপনি 2,000 লোকের মতো মানুষকে খুন করেছেন, যাদের কারো কারো বয়স 4 বছর, 6 বছর, 8 বছর। আপনি তার সময় শাপলার হত্যাকাণ্ড হয়েছে, তার সময় আপনার মাওলানা সাঈদীর ভার্ডিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে। তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যে পিটিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট। একটা দেশের চিফ জাস্টিসকে যদি এটা হয়, তাহলে কোন জাস্টিসের আপনি মনে করেন যে তার ইন্ডিপেন্ডেন্স আছে? কিছু ছিল আপনার? এবং যে যখনই একটা ভালো মানে বিএনপির এক লিডারের এখন সম্ভাবনা হয়েছে যে উনি বের হবেন, আমরা শুনেছি যে তাকে এখন জামিন দিতে বাধ্য, এটাও আমরা শুনেছি যে তখন জাজের রুমে সিকিউরিটি এজেন্সির লোক পাঠিয়ে দেওয়া হতো। এবং এটা তো না, তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে 3,000। এবং বাংলাদেশে এই জিনিসটা কেউ বলেন না, এই জিনিসটা কিন্তু ভয়াবহ। আপনি 60-70 লক্ষ অপোজিশন অ্যাক্টিভিস্টের লাইফ আপনি হেল্প করে দিয়েছেন, কারো 10টা, কারো 20টা, রিজভি ভাই বোধহয় একাই 300টা কেস। আপনি তাদের লাইফ আপনি শেষ। তাদের ছেলেমেয়েরা কোনো চাকরি পায় নাই, তারা যদি চুপি সারে কোনোভাবে একটা ধরনের একটা কনস্টেবলেরও চাকরি পেয়ে গেছে, সেটাও জানাজানি হয়ে গেছে যে না উনি বিএনপি পরিবারেও ওর চাকরি দেওয়া যাবে না। কি ভয়াবহ একটা সময়। কিন্তু তারা টোটালটা, তাদের পুরো অ্যাটেম্পটা হচ্ছে যে এটাকে আমি উল্টিয়ে দিব, দিয়ে আমার ন্যারেটিভ আনবো। এই ন্যারেটিভের এগেনস্টে এই গ্রাফিতির বই খুব ইম্পর্টেন্ট।